ভালো আচরণের বিনিময় কি? যদি আমি আপনি ভালো আচরণ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জৈনক এক ব্যক্তি এসে প্রশ্ন করল, আল্লাহ রাসূল, আমার কিছু আত্মীয় আছে, তাদের সাথে আমি সবসময় ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার ক্ষতি সাধন করে। তাদের জন্য আমি ধৈর্য ধারণ করি, তারা আমার জন্য বর্বরতা, খারাপ ধারণা, গালমন্দ, বিভিন্ন রকমের কথা বলে। আল্লাহ রাসূল, আমার কিছু আত্মীয় আছে, তারা আমরা সবসময় ক্ষতি করার চেষ্টা করে, আমার পিছনে লেগেই থাকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি ধৈর্য ধারণ করো, এরকম কথা বলো বা যে কথা বললে তুমি সেরে যদি হয়, এর উপরে বল থাকো, তাহলে তুমি যেন গরম ছাই ঢেলে দিলে। এবং তুমি যদি এইরূপই করো, ভালো আচরণ করো, ধৈর্য ধরো, তাদের জন্য দোয়া করো, তাদের ক্ষতি সাধন তারা করে, তুমি যদি তাদের উপরে ধৈর্য ধারণ করো এবং তাদের জন্য দোয়া করো, যদি এটাই হয়, তাহলে জেনে রাখো যে তারা তোমাকে গালাগালি করে, গালমন্দ করে, তোমাকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, তোমার ক্ষতি সাধন করে, তোমাকে বর্বরতা বলে বা করে, তাহলে তুমি জেনে রাখো তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা একজন সাহায্যকারী পাঠাবেন। তোমার আত্মীয় স্বজন যারা তোমার ক্ষতি সাধন করতে চায়, যারা তোমাকে দেখতে পারে না, যারা তোমাকে সহ্য করতে পারে না, যারা তোমাকে মারতে চায়, বকাবাজি করে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার সাথে থাকবেন। তারা যখন তোমাকে আক্রমণ করতে চাবে, খারাপ ভাষা বলবে, গীবত পরনিন্দা করবে, বিভিন্ন রকমের সমস্যায় ফেলবে তোমাকে, তখন এই সাহায্যকারী আল্লাহর পক্ষ থেকে ওটা ক্ষতি সাধন করে দেবে। সম্মানিত উপস্থিতি, কাছের এবং দূরের দেশ এবং প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও ফেসবুক, ইউটিউবে দেখেন, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, ভালো আচরণ। আমি আপনি যদি ভালো আচরণ করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন আপনার পক্ষে হয়ে আপনার বিপক্ষ লোক যারা যারা আপনাকে গালি দেয়, বকাবাজি করে, গালমন্দ করে, বর্বরতার স্বীকার করে, যারা আপনাকে সহ্য করতে পারে না, যারা ক্ষতি করতে চায়, তাদের বিপক্ষে লেগে যাবে আল্লাহর পক্ষ থেকে। আমি আপনি বলতে চাচ্ছিলাম, সবসময় ছোট থেকে ছোট নয়, ছোট বড় মাঝারি থেকে সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, সৎ কাজের আদেশ করবেন, খারাপ কাজে নিষেধ করবেন। আপনাকে যদি তার পিছনে লাগুক, আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী আছে, সেই ক্ষতি সাধন সে মিটিয়ে দেবে। আপনার কোনো ভয় নাই, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আসমানের নিচে জমিনের উপরে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে মেনে নেওয়া লাগবে। আর এই কথা আপনি মেনে নেবেন যে আপনার উপরে ক্ষতি সাধন যদি করুক, যদি গালাগালি করুক, যদি গালমন্দ করুক, যত কথাই নিক্ষেপ করুক না কেন, আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী আছে, আপনাকে হেফাজতে রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে জেনে বুঝে আমল করার জন্য তৌফিক দান করে দাও, আমিন।